বেশ কিছুদিন ধরেই রোহিত শর্মা আছেন আলোচনার মধ্যে। হারিয়েছেন ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব, এমনকি যে কোনো সময় হারাতে পারেন ভারতীয় দলে নিজের জায়গাও। এমন কঠিন সময়ে অস্ট্রেলিয়ার মতো বিরুদ্ধ কন্ডিশনে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। আর সেখানে একটি সেঞ্চুরি করে তিনি একটি বিশেষ রেকর্ডে কিংবদন্তি সুনীল গাভাস্কারকে 3-এ নামিয়ে দিয়ে নিজে চলে এসেছেন দ্বিতীয় স্থানে। রোহিতের সামনে রয়েছে সচিন টেন্ডুলকারের নাম, সুযোগ রয়েছে সচিন টেন্ডুলকারকেও পিছনে ফেলার। দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে, কি সেই রেকর্ড যাতে সচিনের পরের অবস্থানে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। রেকর্ডটি হচ্ছে সবচেয়ে বেশি বয়সে ভারতীয় দলের পক্ষে ওয়ানডে সেঞ্চুরির। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন রোহিত শর্মা অপরাজিত 121 রানের ইনিংসটি খেলেন, তখন তার বয়স 38 বছর 178 দিন। সুনীল গাভাস্কার 38 বছর 113তম দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, যে রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন সচিন টেন্ডুলকার, যেদিন আন্তর্জাতিক ক্রিকেটে 100তম সেঞ্চুরি করেছিলেন তিনি। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে সচিনের এই সেঞ্চুরির সময় তার বয়স ছিল 38 বছর 327 দিন। বর্তমান ভারতীয় দলে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে 3 ম্যাচ থেকে রোহিত শর্মা করেছেন 202 রান, যার মধ্যে সেঞ্চুরি ছিল 1টি ও 50 ছিল 1টি। নিজের এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে সহজে তাকে দল থেকে বাদ দেওয়া সম্ভব হবে না। আর রোহিত যদি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন, তবে সচিন টেন্ডুলকারের এই রেকর্ডটি ভেঙে দেয়া রোহিত শর্মার জন্য কঠিন কিছু হবার কথা নয়।